হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াই তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম কালিজিরা ফোড়ন। কালিজিরা ফোড়নটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচিটাকে দিয়েও আমার কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ ও রসুনটাকে। পেঁয়াজ ও রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিব একসাথে বেটে রাখা নারকেল ও সর্ষে। এটা দিলে কচুরলতির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো নারকেল ও সর্ষেটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। একটা নারকেল থেকে সুগন্ধ বেরিয়ে আসবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ ও জিরা বাটা। দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকেও সুন্দর করে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষাবেন। আমি প্রায় 3-4 বার জল দিয়ে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই কষাতে হবে। তো দেখেন আমার মশলাটা থেকে কিন্তু তেল চলে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অনেকক্ষণ কষাতে হবে। আমি প্রায় ঢেকে ঢেকে 3-4 বারের মতো ঢেকে দিয়েছি এবং কষিয়েছি। তো দেখেন এই যে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। ও লতি থেকে যে পানিটা বেরোয়েছিল ওটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিব লতিটা সেদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লতিটাকে রান্না করব। তো যখন আমার পানিটা শুকিয়ে আসবে তখন আমি জালের একটু কমিয়ে দিব। জালটা কমিয়ে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে লতিটা প্রায় শুকিয়ে গায়ে মাখা হয়ে আসছে। এবার লতিটাকে নামিয়ে নিতে হবে। দেখেন এই আমার লতিটার ফাইনাল লুক। অনেক মজা হয়েছিল খেতে। নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে লতিটা দিয়ে। অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো ওকে, ভালো থাকবেন সবাই। বাই।